আমরা যদি কোনো বিষয় না বুঝি, আমরা উপজেলা কৃষি অফিস যে সম্মানিত স্যাররা আছে আমাদের, এই স্যারদের সঙ্গে গিয়ে আলাপ করব এবং স্যারদের কাছে গিয়ে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট শেয়ার করি। এটা হচ্ছে প্রতিদিন তো প্রচুর ফোন কল পাই চাষাবাদ সম্পর্কে, যারা চাষাবাদ করেন। প্রত্যেককেই চাষাবাদে স্বাগতম, এটা তো থাকেই। তো যারা প্রতিনিয়ত ফোন করেন এদের মধ্যে ম্যাক্সিমাম লোকের একটাই কথা যে, ভাই লোনা কিনে ঘরে রাখছি, এখন হচ্ছে স্প্রে করতে হবে। যখনই বলি যে ভাই আগে কি একবার দিছেন? বলতে হ্যাঁ, আগেও একবার দিছি, কিন্তু আরো একবার দিতে চাচ্ছি। তো আগেরবার যদি লোনা দেন তাহলে এইবার একটু ঘুরায় দেন। এইবার অন্য একটা ছত্রাকনাশক দেন। আপনি মনে রাখবেন শুধু পেঁয়াজ চাষাবাদ না, যেকোনো চাষাবাদে একটা প্রোডাক্ট বারবার না ব্যবহার করা। এটা হচ্ছে বেশি ভালো। আপনি ১ম বার যদি লোনা ব্যবহার করেন, পরের বার ওনাদের যে ভোলারে আছে, এই ভোলারে ব্যবহার করেন। এটা তো অনেক ভালো প্রোডাক্ট। এবং এই ভোলারে সম্পর্কেও অনেকে জানে না, যারা আমাকে বলছে যে, "ভাই আপনি একটু ভিডিও দিয়েন।" তো ভোলারে আমার অঞ্চলে খুব ভালো চলে না বা এটা এখনো পরিচিত না। তবে বায়ারের কাছে এমন প্রোডাক্ট আছে, ওনারা আগামী ৫ বছর মার্কেটে রাজত্ব করবে এমন প্রোডাক্ট ওনাদের হাতে থাকে। শুধু বায়ার না, সিনজেন্টা যারা ওয়ার্ল্ড ফেমাস কোম্পানি, যারা পৃথিবী বিখ্যাত, ওনারা এই কাজগুলা করেন এবং এই প্রোডাক্ট গুলা হাতে রেখে এরপর হচ্ছে মার্কেটিং করেন। তো এটা অবশ্য এদিকে বললে আপনারা বুঝবেন না। যেহেতু আমরা চাষাবাদ নিয়ে সবসময় কথা বলি বা চাষাবাদ নিয়ে আ আলোচনা করি। তো এখন ৭০ দিন বয়সে লোনা আপনাকে ব্যবহার করতেই হবে। ওই যে কিছু অংশ থাকে যে দেখা যায় যে ৭০% এর মতো মানুষ থাকে যে ৬০-৭০ দিন বয়স যাই হোক, আমাকে লোনা ব্যবহার করতেই হবে এবং ঘরে কিনে রেখে দেয়। তো এই ভাইদের জন্য আমি বলব যে আসলে আপনার কিনে রাখার দরকার নেই। আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আপনি আপনার গাছের কন্ডিশন দেখবেন, এরপর হচ্ছে আপনি স্প্রে করবেন। আপনি ডিসিশন নিবেন যে আপনি আ গাছের এখন এই অবস্থা, আপনি এই অবস্থাতে কি ওষুধটা ব্যবহার করতে পারবেন বা কি এখানে ইনসেক্টিসাইড অথবা ফাঙ্গিসাইড। তো এই যে যেগুলাই আসুক, এগুলা আচ্ছা আমি আরো একটু ক্লিয়ার করে বলি। এটা সুন্দর করে এক্সপ্লেইন না করলে আমরা হয়তোবা কৃষক মানুষ ওইভাবে বুঝবো না। মানে কীটনাশক সাইট এবং হচ্ছে যেটা ছত্রাকনাশক, ছত্রাক সাইট, এই সাইট গুলা হচ্ছে আপনাকে নির্ধারণ করতে হবে। আপনার আ গাছের যেই আ কোয়ালিটি, এই কোয়ালিটিতে কি ধরনের রোগের আক্রমণ আছে, এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এটা যখন আপনি বুঝতে পারবেন, আপনি তখন ঐটার বিরুদ্ধে কোন ছত্রাকনাশকটা কাজ করবে, এইটা আপনি বুঝতে চেষ্টা করবেন। তো এটা যদি আপনি না বোঝেন, আমি আমার ভিডিওতে বলি যে আমরা যদি কোন বিষয় না বুঝি, আমরা উপজেলা কৃষি অফিস যে সম্মানিত স্যাররা আছে আমাদের, এই স্যারদের সঙ্গে গিয়ে আলাপ করব এবং আমাদের গাছ যেটা তে আক্রান্ত থাকে, এই আক্রান্ত গাছ একটা উঠিয়ে নিয়ে যাব। এরপর হচ্ছে স্যারদেরকে দেখাবো, "স্যার আমার গাছের এই অবস্থা।" কারণ স্যাররা তো অনেক কাজে ব্যস্ত থাকে। তারা তো চাইলেই আপনার জমিতে আসতে পারে না। তো আপনার ব্যবস্থা আপনাকে করে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে আমার একটা মেসেজ। তবে এই মেসেজটা হচ্ছে সবথেকে ইম্পোর্টেন্ট। আমরা যদি কোন কিছু না জানি, না বুঝি, আমরা অবশ্যই যে জানে তার দ্বারস্থ হব। এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় যে উপজেলা থেকে যেহেতু দোকানদারদেরকে একটা লাইসেন্স দেওয়া হয় বা দীর্ঘদিনের উনাদেরও একটা অভিজ্ঞতা থাকে। এই অভিজ্ঞতা থেকেই উনারা ট্রিটমেন্ট করেন। তো আপনি আপনার জমিতে যেই পরিস্থিতি হয়ে আছে, এখান থেকে কিছু গাছ উঠিয়ে নিয়ে আপনি দোকানে যাবেন। এরপরে হচ্ছে দোকানদারের সাথে আলোচনা করে আপনি প্রোডাক্ট ক্রয় করবেন। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবার যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম যে, লোনা আপনাকে ব্যবহার করতেই হবে, এইটা না। আপনি ১ম বার লোনা ব্যবহার করছেন, পরের বার ভোলারে ব্যবহার করেন বা মেরাবিস ব্যবহার করেন। এটা ডাজন্ট ম্যাটার, যেকোনো কোম্পানির হতে পারে। এজন্য আমি বলি যে আপনি আগাম কোনো ওষুধ কিনে রাখার কোনো দরকার নেই। যারা এই যে আগাম ওষুধ কিনে রাখেন, এর পরবর্তীতে দেখা যায় আপনার দরকার হচ্ছে পচন লাগছে। তো সাধারণ ফাঙ্গিসাইড এ ওইখানে যাবে না। আপনার এখানে তো ট্রাইফ্লুক্সিস্টোবিন, টেবুকোনাজল, এরপরে হচ্ছে যেটা আ ফ্লুপাইরাম, এরপরে হচ্ছে পাইডিফ্লুমেট্রোফেন, এরপরে আরো যত এ ধরনের হার্ড গ্রুপ আছে, অ্যাজোক্সিস্টোবিন। তো এই জাতীয় যে গ্রুপগুলো আছে, এগুলো আপনার দরকার হতে পারে। তখন আপনি যেগুলা কিনে রাখছেন, এগুলা তো থেকে যাবে। তো আপনি আপনার টাকা আপনি কেন নষ্ট করবেন? এগুলা তো আমি সবসময় বলি। এজন্য আমি যে তথ্যগুলা দেই, এগুলা আমি একটু আ ফ্রিলি ভাবে বলতে চেষ্টা করি বা এই তথ্যগুলা কৃষক পর্যায়ে পৌঁছাইতে চেষ্টা করি যে, আমরা যখন চাষাবাদ করব, চাষাবাদে অবশ্যই আমাদের হিসাব থাকতে হবে। যে আমি এখানে একটা ওষুধের দরকার নেই, এটা বাদ দিয়ে দেন। এটা ওভার করে দেওয়ার দরকার নেই। আর একটা জমিতে বারবার করে স্প্রে করা এটা ঠিক না। এমনও আমার কাছে ফোন কল আসে, আ বললে বিশ্বাস করবেন না, সপ্তাহে ৩-৪ দিন হচ্ছে স্প্রে করে।
মানে সপ্তাহে ৩-৪ দিন বলতে আপনি বোঝেন, আপনি যখন ডাক্তারের কাছে যাবেন দেখবেন যে ডাক্তারের সাথে যখন আপনি আলোচনা করবেন তখন ডাক্তার যদি আপনাকে জিজ্ঞাসা যে আপনি প্রতিদিন সাবান নেন কিনা? তো এই যে প্রতিদিন সাবান নেওয়া এটা কিন্তু ক্ষতির লক্ষণ। শরীরে যে উপকারী ব্যাকটেরিয়া থাকে এগুলা কিন্তু মারা যায়। তো ফসলের ক্ষেত্রেও প্রতিদিন যে একদিন পর একদিন স্প্রে বা সপ্তাহে ৩-৪ টা স্প্রে, এতেও কিন্তু ফসলের যে উপকারী ব্যাকটেরিয়া আছে এগুলা মারা যায়। ফলে গাছের অ্যান্টিবডি নষ্ট হয়ে যায়। এজন্য হচ্ছে আপনাকে নির্ধারণ করে এরপর হচ্ছে স্প্রে করা। এটা সবথেকে ভালো। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই গ্রহণ করবেন। বাকি ভালো না লাগলে এভয়েড করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।